দাঁড়িয়ে আছি হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরে। পেছনে দেখুন হরিদ্বার রেলওয়ে স্টেশন, একটা বড় শিপ। এখানে প্রচুর লোক ছবি টবি তোলে আসলেই হরিদ্বার স্টেশনের, এটা একটা সিম্বল। আর এখান থেকে যমুনেত্রীর পাবলিক ভেহিকেল কিভাবে পাওয়া যায় সেটা খোঁজার চেষ্টা করব, এবং কত কম খরচে যাওয়া যায় সেটা আপনাদের জন্য তুলে ধরবো। সঙ্গে থাকুন। এখন 4টে বাজে কিন্তু প্রচুর রোদ। হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে বাহাতেই এক্সিট গেট, সেটা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। প্রচুর কিন্তু ই রিক্সা বলছে, আমরা যেটা টোটো বলি, প্রচুর আছে। নেই যাওগে, নেই যাওগা, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে বেরোলেই কিন্তু প্রচুর কাউন্টার, যেখানে 4 ধামের জন্য গাড়ি বা প্যাকেজ বুকিং করে দেয়। লাইন দিয়ে দেখুন পরপর কাউন্টার। পয়সা থাকলে অসুবিধা নেই, পুরো টাকা ফেলুন, প্যাকেজ বুক করুন, বেরিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু পয়সা না থাকলে আমাদের মধ্যে একটু অসুবিধা আছে, যেখানে পয়সা কী করে সেভ করা যায় সেই চিন্তা করতে হয়, যেটা আমরা এখন করছি। কত কম খরচে আমরা যমুনেত্রী পৌঁছতে পারি। একটা প্ল্যান ইউটিউব দেখে নিয়ে রেখেছি যে আমরা ঋষিকেশ যেতে পারি, ধারাসু ব্যান্ড যেতে পারি, বারকোড হয়ে কী করে যমুনেত্রী যাওয়া যায় ব্রেক করে। তো সেই প্ল্যানটা যদি বাস্তবায়িত হয় তাহলে খুব ভালো। হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরেই হরিদ্বার বাস স্ট্যান্ড, কিন্তু এখানে সব সিটির কানেকশান। দ্যাট মিনস দেখলাম হরিদ্বার থেকে পাঠানকোট, হরিদ্বার থেকে সিমলা, হরিদ্বার থেকে দিল্লি, এরম কানেকশান। আর এটা হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়। প্রচুর লোক এখানে বসে আছে, শৌচালয় আছে, এই তো टॉयलेट আছে, দেখুন ডান দিকে टॉयलेट আছে। হ্যাঁ চলো। और जानकी चट्टी ऐसा जाने का कोई बस मिलेगा इधर बीच में? हनुमान चट्टी, जानकी चट्टी, बारकोट जाने का कोई बस मिलेगा? 6 बजे কত ভাড়া? কত? 450 টাকা। কোথাও কত পর্যন্ত? বারকোট না তাহলে ওই হ্যাঁ বারকোট বারকোট অবধি 450 টাকা। সকাল কটা? সকাল 6টায় ছাড়ে, 5টায় আসতে হবে। ওই আগে অ্যাডভান্স টিকিট দেয় না। পেছনে যে সুমোগুলো দাঁড়িয়ে আছে এদের কাছে জিজ্ঞেস করলাম ধারাসু বা বারকোটের যাওয়ার কোনো গাড়ি এখান থেকে পাওয়া যাবে কি না। এরা বললো না, তোমরা উত্তরকাশী চলে যাও, উত্তরকাশী থেকে প্রচুর গাড়ি, ছোট গাড়ি পেয়ে যাবে, এখান থেকে পাওয়া যাবে না। এখান থেকে সকালে 2-4টে ছাড়ে, কিন্তু বিকেলের দিকে এখান থেকে ধারাসু ব্যান্ড বা বারকোট যাওয়ার বাস পাওয়া যাবে না। সামনে দেখছেন হরিদ্বার রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড, পুরো অপোজিটে, রাস্তার এপার আর ওপার। প্রচুর গাড়ি অনবরত এখানে ঢুকছে আর বেরোচ্ছে। তবে হরিদ্বার রেলওয়ে স্টেশনের অপোজিটে যে বাস স্ট্যান্ড, এখান থেকে জেনারেলি দূরপাল্লার বাসই বেশি পাওয়া যায়। অবশেষে ঠিক করা হলো যে এখান থেকে ঋষিকেশ চলে যাওয়া হোক, কারণ এখন এত রাতে কোথাও যাওয়ার মতো সুযোগ নেই, বা পাহাড়ে রাতে গাড়ি চলবে না বলে দিল। তা এখন আমরা বাস ধরে ঋষিকেশ চলে যাচ্ছি। বসে পড়লাম ঋষিকেশ যাওয়ার বাসে। চল্লিশ থেকে 45 মিনিটের মধ্যে ঋষিকেশ বাস স্ট্যান্ডে চলে আসলাম। সবাই এক এক করে নেমে যাচ্ছে, আমরা লাস্টের দিকে আছি, একটু পরেই নামি। আমার ব্যাগ কোনটা? নামিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। ঋষিকেশ বাস স্ট্যান্ড কিন্তু বেশ বড় বাস স্ট্যান্ড। এসে দেখলাম চারিদিকে বাস দাঁড়িয়ে আছে, মাঝখানে বিশাল বড় স্পেস। পেছন দিকে যে কাউন্টারগুলো দেখা যাচ্ছে, এখান থেকে গঙ্গোত্রী যমুনেত্রী নয়, কেদার বদ্রীর বাস ছাড়ে। हाँ केदारनाथ नहीं हम गंगोत्री जमुनेत्री के लिए उधर से हाँ वही बोला गंगोत्री उधर से तो हाँ चलो केदार बद्री হচ্ছে এইদিকে আর গঙ্গোত্রী যমুনেত্রী বলছে এইদিকে। এখানে কিন্তু প্রচুর বাসের কাউন্টার, কিন্তু সবটাই বেসরকারি। আর যদি সরকারি বাস স্ট্যান্ড আপনাকে খুঁজতে হয় তাহলে এখানে আসতে হবে। এখান থেকে সবচেয়ে কম পয়সায় আপনারা ডিরেক্ট জানকি চট্টি পর্যন্ত চলে যেতে পারেন। আমরা আগের দিন এসে মানে আমরা আগামীকাল যাব, আজকে এসে এদের সাথে কথা বললাম, বললো হ্যাঁ 7টার সময় ডিরেক্ট জানকি চট্টির বাস পাওয়া যাবে। জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে, এটা কিন্তু সরকারি, বেসরকারিতে রেট অনেক বেশি পড়বে, ডিরেক্ট পাওয়া যাবে না। আপনাকে ধারাসু ব্যান্ড যেতে হবে, বারকোট যেতে হবে।
আপনারা যদি ঋষিকেশে চলে আসেন ডিরেক্ট জানকী চট্টির বাস পেয়ে যাবেন, যেটা আমরা এখন জিজ্ঞেস করে পেয়ে গেলাম। বেশ একটা কম পয়সার জার্নি হয়ে গেল, যেটা আমরা ভাবছিলাম 5,000-6,000 টাকা লাগবে হয়তো। উত্তমবাবু, আপনি 520 টাকায় জানকী চট্টি চলে যাচ্ছেন, এটা লাইক মানে একটা কষ্ট করলাম যে আমরা বললাম। আমি বারবার বলছি ঋষিকেশটা কিন্তু বেটার অপশন। অনেকদিন পরে একটা মজা লাগলো, টিকিটটা কাটা হয়ে গেল, মানে কালকে সকালবেলা যাই, মানে এইটা আমাদের চাপের ছিল, বাদ বাকিটা চাপের না, এটা অনেক বড় জার্নি। একটু চা খাবো। 520 টাকায় চলে যাচ্ছি জানকী চট্টি। ঋষিকেশ থেকে কিন্তু একটা বাসই জানকী চট্টির উদ্দেশ্যে যায় সকালবেলা। তারপরে যদি যেতে হয় টিকিট আপনি পাবেন, তবে ব্রেক করে যেতে হবে। এটা এখানকার লোকের, যারা চায়ের দোকান, যারা রেনকোট বেচছে তাদের ভার্সন। তাই জানকী চট্টি বা যমুনেত্রী ডিরেক্ট যেতে গেলে আগের দিন ঋষিকেশ চলে আসা ভালো, কারণ সকালে টিকিট কিন্তু পাওয়া যাবে না, সব টিকিট আগের দিনই সেল হয়ে যায়, কারণ একটা বাসই এখান থেকে ছাড়ে। চায়ের টেস্টটাই কিন্তু আলাদা, মানে আমরা সমতলে যেরকম চা খাই এখানকার চা কিন্তু একটু অন্যরকম হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। একদম একদম স্যারও বলছে দারুণ চা। দারুণ চা, দিদির চা খেয়ে খেয়ে অভ্যস্ত, এবার দাদার চা। দাদার চা। আমাদের বাস স্ট্যান্ডে 6:30 আসতে বলেছিল, আমরা 6:20 বাজে এখন, প্রায় বাস স্ট্যান্ডের কাছেই চলে এসেছি। ওই যে টিনের সেটটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, মানে সরকারি স্ট্যান্ড, যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম। ওখানে গিয়ে আবার কথা বলবো। চলে এসছে স্ট্যান্ডে, মনে হচ্ছে এই বাসটাই আমাদের, এটাই ছাড়বে 7টায় টাইম, দেখা যাক। এই হচ্ছে বাসের টিকিট, নাম্বারটা একটু পাল্টে দিল, সিট নাম্বারটা, এখন দেখা যাক কোন সিট পেলাম। আর এখানে লাগেজগুলো বলছে ভেতরে ঢোকাবে বা ছাদে তুলবে, কিছু একটা করবে। বাস নাম্বার হচ্ছে C0787। মোটামুটি বাস রেডি, বাসের পেছনে লাগেজ ঢুকিয়ে দিলাম। উত্তমবাবু 2 লিটার করে 4 লিটার জল কিনে নিচ্ছে। কত করে নিচ্ছে? 30 টাকা। 30 টাকা, 30 টাকা করে। 6:45 বাজে, আমরা বাসে উঠে বসে পড়েছি। 7টায় ছাড়ার কথা, দেখা যাক কি হয়। বাসটি 7টায় ছাড়ার কথা, ডট 7টাতেই ছাড়ছে, টাইমিংয়ে কিন্তু পাংচুয়াল। 7টায় আমরা ঋষিকেশ স্ট্যান্ড ছেড়ে বেরোলাম জানকী চট্টির উদ্দেশ্যে। সাড়ে 7টা বাজে, অর্থাৎ আধ ঘন্টা এসেছি। গাড়িটা গেল খারাপ হয়ে ইন দ্য সেন্স রেডিয়েটার থেকে জল লিক করছে, এবং সবাই নেমে দাঁড়িয়ে পড়েছে। ড্রাইভার এবং ড্রাইভারের সহযোগী একটু গাড়িটাকে ঠিক করার চেষ্টা করছে, সব জল লিক করে নিচে পড়ে যাচ্ছে, সব জল। যাক, আমাদের আর কিছু করার নেই। এখানে হোটেল ফোটেল থাকলে দাও, এখানে শুয়ে পড়ি। সবাই বসে পড়েছে এখানে, সবাই রেস্ট নিচ্ছে, আর কাজকর্ম নেই তো কী করবে। এই গাড়িটার থেকে বেশি স্পিডে যাবে। কখন গাড়ি সারবে জানি না। বৈকুণ্ঠ স্যার ছোলা বাদাম ভেজানো ছিল, নিয়ে চলে এসছে, গাড়ি ওখানে বসে আছে। ঘোড়ার মতো খেয়ে নিচ্ছি এখন প্রথমে। ড্রাইভার বললো মেকানিক আসছে, না ঋষিকেশ থেকে আসবে। বললো আমাদের কাছে সবই আছে, কিন্তু ঠান্ডা না হলে কাজ করতে পারবো। হ্যাঁ, ঠান্ডা না হলে কাজ করতে পারবে না বলে জানি না, গাড়ির ড্রাইভার নিজে করবে ঠান্ডা হয়নি এখন। না মেকানিকের অপেক্ষা করছে, বলা মুশকিল। তবে আমরা এনজয় করছি, একটা পাহাড়ি জায়গায় বসে ছোলা বাদাম ভেজানো খাচ্ছি, সব লোক বসে আছে, গাড়িটা সারানো হচ্ছে, এটা একটা আলাদা অনুভূতি। ঘুরতে আসলে প্রত্যেকটা সিচুয়েশনকে এনজয় করতে হবে, টেনশন বা ভয় পেলে হবে না। 2 ঘন্টা পরে যাবো, কি আছে। জল তো পড়ছে, কি জল ঢালছে এটা। তো যাই হোক, গাড়ি না সারিয়েই গাড়ি চালাবে বলছে ড্রাইভার। রেডিয়েটারের লিক কিন্তু সারানো হয়নি, জল পড়েই যাচ্ছে। ড্রাইভার বলছে গাড়িতে উঠুন, এখন দেখা যাক কি হয়। জল তো নিকল রা হ্যায়, जो होगा देखा जाएगा, वो देखेंगे। चलो गाड़ीতে উঠে পড়ি। नीचे आ रहे हैं ना, पानी आ तो गिर रहे हैं भैया, दिक्कत तो नहीं है कुछ। নিচে জায়গা, ও বাবা, আজকে গেল তাহলে 4 ঘন্টা নষ্ট আমাদের। ও নিচে নিয়ে যাবে, ওখানে যাবে, ঋষিকেশে সারিয়ে আবার আসবে। হ্যাঁ, তাহলে তখন দাঁড়িয়ে থেকে কি হলো?
চলো চলো, এখন আবার নিচে যাও, আবার আসো। গাড়িটা ঘুরে চলে আসলো আবার ঋষিকেশের স্ট্যান্ডের ঠিক পেছনে, যেখানে গাড়ি সারাই হয়। আধ ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকলো, এখানে বললো 40 মিনিট বা 30 মিনিট, কতটা লাগবে বলতে পারছি না, লাগবে আর কি 30-40 মিনিট লাগবে। আমাদের টিফিন করে নিতে বললো, তো আমরা এখন টিফিনের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এখানে চলে এসেছি রাতেলা ভোজনালয়ে। এখানে আলুর পরোটা অর্ডার দেওয়া হয়েছে, এখানে আলুর পরোটা বানানো হচ্ছে। আঙ্কেল আলুর পরোটা বানাচ্ছেন। বাহ, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভাই আলুর পরোটা। তো চলে এসছে আলুর পরোটা, খেয়ে দেখি কেমন লাগে। কতদিন সময় লেগে দাও ওনাকে দাও। কত সাইকেল চালিয়ে ফলগা ফলগা ক্রস করে। ভালো, গরম গরম যা দেবে তাই ভালো। অবশেষে 20 টাকায় 1 প্লেট দই পরোটা শেষে, দেখেই ভালো লাগলো। হুম, বলো নিজেরা পাতা নিজেদের না না না, ভালো দই, টাটকা, মানে খুব টক নয়। জল বোতল আনো নি, ওটা খেয়ে নিয়েছো? আধ ঘন্টা হয়ে গেছে, এখনো ইঞ্জিনের যে অংশগুলো খোলার দরকার খোলা চলছে, কতক্ষণে সারানো হবে জানি না। এগারোটা 14 বাজে। আমরা এখান থেকে 7টায় যাওয়ার কথা, ঘুরে আবার 8টা 8:30টায় চলে আসলাম। এখন গাড়ি স্টার্ট নিল, 11টা 14তে গাড়ি সারানো হলো এবং কার্বোরেটরে জল ঢালা হচ্ছে। জল লিক করছিল বলেই এই সমস্যা। আবার আমরা ঋষিকেশ ছাড়লাম 11:30টায়। এখন দেখছেন আপনারা যাত্রা পথের দৃশ্য, রাস্তা কিন্তু বেশ ভালো। এবার আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। যারা কম খরচে বাসে হরিদ্বার থেকে যমুনেত্রী যেতে চাইছেন, যমুনেত্রী অর্থাৎ জানকী চাট্টি, জানকী চাট্টি থেকেই যমুনেত্রীর হাঁটা শুরু হয়। তাহলে লাস্ট গাড়ি যায় হচ্ছে জানকী চাট্টি পর্যন্ত। এবার হরিদ্বার থেকে ডিরেক্ট জানকী চাট্টির বাসের সংখ্যা নেই বললেই চলে, আমরা খুঁজে তো পাইনি। উত্তর কাশী পর্যন্ত বাস পাওয়া যেতে পারে, অথবা ধারাসু ব্যান্ড, যেটা হচ্ছে উত্তর কাশীর কিছুটা আগে। ধারাসু থেকে সোজা চলে গেলে উত্তর কাশী হয়ে গঙ্গোত্রী যায়, আর ধারাসু থেকে বাদিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে, সেই রাস্তায় গেলে জানকী চাট্টি, সেটা বারকোট হয়ে যায়। তবে বাস সবচেয়ে বেশি অ্যাভেলেবেল কিন্তু ঋষিকেশ থেকে, তাই আমরা ঋষিকেশই চলে গেছিলাম। আপনাদেরও বলবো, যদি ডিরেক্ট বাসে যেতে চান, একেবারে জানকী চাট্টির বাস ঋষিকেশ থেকে পেয়ে যাবেন। আর যদি ব্রেক করে যেতে চান, সেটা ঋষিকেশ থেকে যাওয়াই ভালো, কারণ ঋষিকেশ থেকে বাসের অ্যাভেলেবিলিটি বা বাসের অপশান কিন্তু অনেক বেশি। হরিদ্বার থেকে বাসের সংখ্যা কম, কারণ হরিদ্বার থেকে সিটির কানেকশন বেশি, যেটা এই ভিডিওর প্রথমেও আমি বলেছি। 2.5 ঘন্টায় আমরা 100 কিলোমিটার মতো রাস্তা এসেছি। তারপরে গাড়িটা একটা জায়গায় দাঁড়ালো, বলল এরপরে জানকী চাট্টিতে দাঁড়াবে, যদি কারো লাঞ্চ করার ইচ্ছে হয় করে নিতে পারে। তো প্রচুর লোক ভেতরে ঢুকে পড়েছে খাওয়ার জন্য। এবার খাওয়ার মতো কি সিচুয়েশন আছে কিনা জানি না। আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, গাড়িটার সামনে যে রেস্টুরেন্টটা ছিল সেটাতে প্রচুর ভিড়, কারণ গাড়িতে যত লোক ছিল সবাই ওই রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। তাই আমরা একটু পেছনের দিকে ছোট রেস্টুরেন্টটাতে এলাম। 100 টাকা করে থালি, সবই এখানে ভেজ থালি, খাবো বলে। তাহলে আমার দুপুরের লাঞ্চ হয়ে গেল, আবার সেই ভেজ থালি। আমার পেছন দিকের যে রাস্তাটা দেখছেন সেটা চলে যাচ্ছে ধারাসু হয়ে গঙ্গোত্রী এবং যমুনোত্রী। এখানে অনেক ফল বিক্রি হচ্ছে, প্রচুর লোকে দেখলাম ফল কিনে কিনে খাচ্ছে, কাটা ফল কেটে দিচ্ছে ওরা। शो पीस है कमरे में रखने के लिए, शौक के लिए बहुत अच्छा देखने में। इसमें कलर कर दो, पेंटिंग कर दो अलग अलग लकड़ी। ये शोपीस है ना, शोपीस है। पेड़ का नाम क्या है इस पेड़ का नाम? चीड़ चीड़ चीर पेड़। अच्छा चीर चलो तुम्हें। ये हैं चीड़ के पेड़ दिखाई दे रहे हैं ऊपर, बड़े बड़े पेड़। क्या काम होता है? ठीक है, कुछ नहीं, शो पीस है वो तो घर में रखने के लिए।
कलर का ये चीर का फल है क्या? चीड़ का फल है ये चीड़ का फल हाँ है। इसके अंदर बीज आते हैं बहुत महंगे महंगे उसको खाते हैं लोग, तेल निकलते हैं इसके अंदर খাওয়া দাওয়া শেষ, ড্রাইভার হরেন দিয়ে দিয়েছে, অনেকে চির গাছের ফল কিনলো, অনেকে ফল খেলো, কেউ থালি খেলো, দিয়ে এবার গাড়িতে উঠে পড়ছে। চির গাছের ফল বলছে, ওই তো ওইগুলো, আমি তো পাইন ফাইন বলে আগে চালাতাম। হ্যাঁ ওই যে ওইটা পাইন ফুলের ইয়ে ওগুলো ওগুলো বলছে চির। ওগুলো কিনে এগুলো আমরা পুড়িয়ে নিয়ে গেছি, সেটা আমি আবার রং করেছি বাড়িতে। হ্যাঁ হ্যাঁ আমি তো তাই বলবো। পার হয়ে গেলাম ধারাসু ব্যান্ড, যেখান থেকে একটা রাস্তা গঙ্গোত্রীর দিকে যাচ্ছে এবং আরেকটা রাস্তা যমুনেত্রীর দিকে যাচ্ছে। যারা বাস চেঞ্জ করে আসতে চান তারা ধারাসু ব্যান্ড পর্যন্ত এসেও বাস পাল্টে যমুনেত্রীর দিকে যেতে পারেন, ডিরেক্ট যদি যমুনেত্রী বা জানকী চাট্টির বাস না পাওয়া যায়। গাড়িটা পেট্রোল পাম্পে তেল নিতে ঢুকেছে, তেলের দাম কিন্তু এখানে আমাদের ওখানকার থেকে কম, 95 টাকা পেট্রোল, ডিজেল 84 সামথিং, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই কম। বারকোডে গাড়ি দাঁড় করিয়ে যাত্রার জন্য রেজিস্ট্রেশন হয়েছে কি না তার জন্য বারকোড স্ক্যান হলো, অর্থাৎ একটা রেজিস্ট্রেশন করতে হয়, তার রেসপেক্ট একটা বারকোড পাওয়া যায়, আমরা অনলাইনে করে রেখেছিলাম, সেটাই এখানে হচ্ছে। এই যে দেখুন সব কিউআর কোড এখানে আছে। তো এখানে যাদের যাদের হয়নি তাদেরটা আবার করেও দিচ্ছে। 8:30টায় আমরা জানকী চাট্টি এসে পৌঁছলাম। লাস্ট 20 কিলোমিটার মারাত্মক সময় লেগে গেল, মানে রাস্তা প্রথম দিকে ভাবলাম যথেষ্ট ভালো, কিন্তু লাস্ট 20 কিলোমিটার ভালো নয় মানে খুব সরু রাস্তা, জ্যাম হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, সবাই বাস থেকে এক এক করে নেমে যাচ্ছে। তাহলে আজকে বাস যাত্রার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনারা দেখবেন আমরা কি করে যমুনেত্রী যাত্রা করছি।